ক্লাস লাইট জ্বলতেছে নি এটাত? তাহলে ঠিক আছে। তো আমরা ডাইপোল দিয়ে শেষ করছিলাম, ডাইপোল দিয়েই শুরু করা আস্তে আস্তে আজকে কন্টিনিউয়াস বডির ইলেকট্রিক ফ্লাক্স বাগেরা এটির মধ্যে জামুগা। তো শুরু করার আগে আমি দেখি মনে আসেনি তোমরা, সাপোজ আমি এখানে একটা ডাইপোল রাখলাম, এখানে আছে माइनस क्यू चार्ज और इधर पे है प्लस क्यू चार्ज, আর এখানে কোন একটা পয়েন্টে আমি রাখলাম কিউ নট চার্জ, আর ডিস্টেন্সে পারপেন্ডিকুলার ভাবে আছে, ঠিক আছে। আর এডি সাপোজ মনে করো কিছু একটা ডিস্টেন্সে আছে এল এল করে। তো আমার কথা হইছে পয়েন্ট কিউ নট এর উপরে ফোর্স ডিউ টু ডাইপোল, অথবা ফাইন্ড আউট ফোর্স অন দ্য ডাইপোল, ফাইন্ড আউট ফোর্স অন দ্য ডাইপোল ডিউ টু কিউ নট চার্জ। বা কথাটা আমি এমনও কইতে পারি ফাইন্ড আউট ফোর্স অন কিউ নট ডিউ টু ডাইপোল, এক কথাই না। ফোর্স অন ডাইপোল কেন 90 ডিগ্রি করে আছে কিন্তু এটা, ডাইপোল ডিউ টু কিউ নট চার্জ। করো 2 মিনিট টাইম, চশমাটা পরাই। তো আমরা জানি কেমনে করছিলাম, ডাইপোলের উপর ফোর্স লাগানোর লেগে ফর্মুলা আসলো না, পি ডিই ডি আর আসিল, এটা এখানে লাগাইতে পারুম নি। দেখো অবভিয়াসলি দেখো ডাইপোলের এই পয়েন্টের মধ্যে এটা ইকুইটোরিয়াল পয়েন্ট, ইকুইটোরিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড থাকে, ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে, ডাউন টু আপ যাবে ওইখানে। আর ডাইপোলের ইকুইটোরিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কিটা থাকে, মনে করো তাড়াতাড়ি ফর্মুলা, ডাইপোলের পি বাই, আরে খালি পি বাই আর কিউব, কে পি বাই আর কিউব, আর কিছু নাই তো। কোন দিকে থাকবো, ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড, ডাইরেকশন কোন দিকে থাকে? ও কই থেকে জানি আইসো সবাই, আকাশ থেকে পড়তেছে। একটা যদি ডাইপোল থাকে, ডাইপোলের এখানে যদি কোনো পয়েন্ট থাকে, এটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফোর্স কত থাকে, ফোর্স না কিটা বলতেছি, ফিল্ড, ফিল্ড ডিউ টু ডাইপোল কত থাকে এক্সিয়াল পয়েন্টে, 2 kp বাই আর কিউব এই সাইডে, রাইট। এবার যদি আমরা যখন ইকুইটোরিয়াল পয়েন্ট নিছিলাম, এটার মধ্যে ডাইপোল মোমেন্ট আসলো ডাইপোলের ঠিক অপোজিট ডাইরেকশনে, অ্যান্ড এটা আসিল কেপি বাই আর কিউব আই থিঙ্ক, ঠিক। তো সেম ভাবে এখানে ফিল্ড আইব কেপি বাই আর কিউব, চার্জ আছে কিউ নট, কিউ নট চার্জের উপর এই ফিল্ডের লেগা ফোর্স কি তৈব, কেপি কিউ নট বাই আর কিউব। পি কি তাকি বেড আছে কিউ ইন্টু এল, 2l, পি আছে কিউ ইন্টু 2l কিউ নট বাই আর কিউব। তো সিম্পলি এই ক্ষেত্রে আছে না, আমরা যে ফর্মুলা আসলো ফোর্সের, তোমরা তো সব ভুললা বলেছ, ফোর্সের ফর্মুলা আসিল কি তা জানি, পি ইন্টু ডিই ডিআর, এটা হইতো না,
এটা তখনই কাজে লাগাইতে পারো যদি রেডিয়াল রেডিয়াল বরাবর থাকে, ঠিক আছে। পারপেন্ডিকুলার মানে ইকুইটোরিয়াল পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি ফোর্স বার করতে চাই, দিস ইজ নট পসিবল। তো লিমিটেশন আছে। যখন পয়েন্ট একই লাইনে থাকবো ডাইপোলের সাথে, তখনই এটার মধ্যে ভেরিং ইলেকট্রিক ফিল্ডের লেগা আমরা যখন ফিল্ড বার করুম বা ফোর্স বার করুম, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করুম যেটা আমরা ডেভেলপ করছিলাম। আর বাকি এটার ক্ষেত্রে এমনি। চলো হেডিং দিয়ে হলো ইলেকট্রিক ফ্লাক্স। ফ্লাক্স দিও না, ফ্লাক্স যাওয়ানোর আগে আরেকটা কথা কয়ে দিতেছি। তোমরা তো অনেক হয়তো বা নাও জানতে পারো এই জিনিসটি, আমি তবু একবার কয়ে দিতেছি। এরিয়া স্কেলার না ভেক্টর? শেষ, প্রথমেই ডাইল করে দিছ। এরিয়া কতদিন কইতাম এরিয়া ভেক্টর ভেক্টর ভেক্টর, এরিয়া ভেক্টর কেমনে? সাপোজ আমি এটা মনে করো অনেক পাতলা শীট, ঠিক আছে। এবার ভেক্টর কারে কয়? ভেক্টর তারই কই যার ক্ষেত্রে ডাইরেকশন লাগে, খালি ম্যাগনিটিউড দেওয়া হয় না। তো আমি এই বোর্ডটা সাপোজ নিয়ে ম্যাস্তরিরে দিলাম, এটা একদম পাতলা কাগজের মতো। তো গিয়া কইলাম যে আমার বোর্ডটার মধ্যে কালার করামো, কালার করে দেন। তো কইছে আপনার রেট কিতা? রেট টেট হিসাব করে আমি কইছি এটার এরিয়া মনে করো 85 ইঞ্চ মনে করো আছে ডায়ামিটার। কইছে 85 ইঞ্চে ঠিক আছে, আপনার এর দূর যদি এরিয়া থাকে 1000 টাকা লাগবো কইলো। তা আমি দিছি, এবার বেড়া কালার টালার করে দিয়ে দিছে। তা আমি চাইছিলাম এই সাইডটা কালার হোক, তাইনে করে দিছে পিছনের সাইডটা কালার। তো আমার এক্সপেকটেশন পুরো হইছে নি? হইছে না। মানে আমি তাইনের যে 85 সেন্টিমিটার ইনফরমেশন দিছি এরিয়াটা বা ডায়ামিটারটা, ডায়াগনটা কিতা কই এটা, ডায়াগোনাল এটা। তো তো এটা ইনফরমেশনটা সাফিসিয়েন্ট ছিল না, আরো এডিশনাল ইনফরমেশন লাগছিল, যে আমার মেনশন করানো আসলো যে এই সাইডটা করব না পিছনের সাইডটা করব। ঠিক তো ভেক্টর অনুচিত, কারণ আরো ইনফরমেশন লাগে। তো ডাইরেকশনটা কেমনে দেখো? আমি যদি এই সাইডটার ডাইরেকশন দেখি, তাহলে এটা আইবো আউটওয়ার্ড, আর পিছনের সাইডটার ডাইরেকশন ইনওয়ার্ড যাব, দুইটা ডাইরেকশন থাকবো। তো এরিয়া সবসময় ভেক্টর কোয়ান্টিটি। তো দেখো আমি যদি এরিয়া ভেক্টর বার করতে কই, ঠিকই আছে এটা করাইতাছি। এক্সপেক্ট করছিলাম তোমরা এটি জানো। সাপোজ মনে করো আমি এখানে ওয়াই এক্সিস, এখানে এক্স এক্সিস, আর এখানে লইতাছি জেড এক্সিস। এক্স এক্সিস বরাবর সাইডটার লেংথ এ, এটা হইতাছে একটা রেক্টেঙ্গেল, আর এখানে সাইডটা হইতাছে বি। তো আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য এরিয়া ভেক্টর। তো আমরা কম এরিয়ার ম্যাগনিটিউড কত আছে? এ বি। ডাইরেকশন কি আছে? হয় জেড এর দিকে নাহলে মাইনাস জেড এর দিকে, রাইট? তো এরিয়া কুড বি এ বি কে ক্যাপ অর এ বি মাইনাস কে ক্যাপ, রাইট? এটা হইতে পারে এরিয়া ভেক্টর। এবার সাপোজ আমি কইলাম সেম এক্স এক্সিস আছে, ওয়াই এক্সিস আছে, আর এদিকে জেড এক্সিস আছে, ঠিক আছে। এটা মাথাত লাগবো। তো আমি এখানে একটা স্কোয়ার নিতেছি, দেখো খেয়াল করে দেখো, আমি কইতেছি স্কোয়ারটি সবগুলা সাইড লেংথ হইতেছে 5 5 and 5। তো এক্ষেত্রে আমি এমনি রাখলাম সবগুলা সাইড 5 5 করে, অ্যান্ড এই প্লেনটা যে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে এক্স এক্সিসের সাথে। তো আমি কইছি রাইট ডাউন দ্য এরিয়া ভেক্টর অফ এ বি সি ডি, এ বি সি ডি। তো কেমনে করবো? তো ডাইরেকশন কো ভেক্টর লিখতে কইছি। এই এরিয়াটার আমার ভেক্টর ফর্ম লাগবো। দাও 1 মিনিট টাইম।
আচ্ছা, আমরা ভেক্টর মনে আসেনি, আমরা যখন ক্রস প্রোডাক্ট করতাম সিগনিফিকেন্স কিতা আসলো? ক্রস প্রোডাক্ট যখন করতাম সিগনিফিকেন্স কিতা ছিল? এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম, মনে আসেনি? তো সেম ভাবে এটার এরিয়া যদি আমি বার করতে চাই, আমি অনেকভাবে করতে পারি, বাট এভাবেও করতে পারি। সাইড এ বি ক্রস সাইড এ ডি করে দিই। এ বি ক্রস এ ডি করলে এদিকে আইব, এরিয়াটা আইব না? অথবা এটার নেগেটিভ দিলে এদিকে যাব, রাইট? তো আমি করতে পারি এ বি ক্রস এ ডি, দিস উইল বি আওয়ার এরিয়া ভেক্টর। তো এ বি কেমনে লিখুম? এ বি অবভিয়াসলি 5 লেংথ, বাট ডাইরেকশন তো যাই না, ডাইরেকশন আমার কম্পোনেন্ট ওয়াইজ বার করন লাগবো। তো আই ক্যাপের দিকে কত দূরে যাব? 5 cos 37 ডিগ্রি আই ক্যাপ, আর এদিকে জে ক্যাপের দিকে কম্পোনেন্ট কত? 5 sin 37 ডিগ্রি। তোমরা রেসপন্স না করলে আমার কিন্তু ভালো লাগে না। আমি যদি 1 2 কই, তোমরা কইবা 3 কইতে লাগবো। 5 sin 37 ডিগ্রি 5 cos 37 ডিগ্রি, তো 5 sin 37 ডিগ্রি কত? কে ক্যাপ, থ্যাংক ইউ, কে ক্যাপ থাকবো। আর 5 cos 37 ডিগ্রি কত হইব? cos 37 ডিগ্রি ইজ 4/5, তাহলে 4 i ক্যাপ, আর এই সাইডে আইব 3 কে ক্যাপ, রাইট? ফাইন। এবার ক্রস এডি করে রাখছি, এডি কি তো হইব? এডি কেটা কইব? ভেক্টর, এডি ভেক্টর। এডির লেংথ কত? 5, ডাইরেকশন কোন দিকে? জে ক্যাপ, তো 5 জে ক্যাপ। তো সিম্পলি এটা করে দিই আমরা। 4 আই ক্রস জে কত হয়? 4 5 20 কে ক্যাপ প্লাস 3 5 15 কে ক্যাপ ক্রস জে ক্যাপ কত? মাইনাস আই ক্যাপ, ফাইন। তাহলে মাইনাস আই ক্যাপ আই পড়ছে আমরা এরিয়া ভেক্টর। এবার আমরা কি করুম? কি করেই লাইছি, এরিয়া ভেক্টর আই পড়ছে। তো যে কোনো ভাবে এরিয়া যদি দেওয়া থাকে, আমরা এর ভেক্টর ফর্ম অবভিয়াসলি বার করতে পারি, ঠিক? হয় এরিয়া ভেক্টর এটা হইব, বা অপোজিট ডাইরেকশনে নিলে এটার আগে একটা মাইনাস সাইন নেব, এর দুই তফাৎ। তো এই এরিয়াটি আছে না, সবটি ওপেন সারফেস, ঠিক না? সবগুলা এরিয়া এখানে ওপেন সারফেস। এবার যদি আমি কই একটা ফুটবলের মতো, ফুটবলের মতো যদি কই পুরা, তো ইনসাইড এটা পুরা, এটা কি তা এরিয়াটা ক্লোজড না? পুরা নিরেট হলোস্ফিয়ার যদি হয় এটা ক্লোজড। তো এই যে সারফেস এরিয়াটা কি তা জানি হয়, ফর্মুলা 4 পাই আর স্কোয়ার থাকে। তো এই যে পুরা এরিয়াটা, এটারে আমরা কোনো ক্লোজড সারফেস। আর আমরা দেখছি ওপেন সারফেসে দুইটা পসিবল ডাইরেকশন থাকে, একটা হয় লেফট ওয়ার্ড আর একটা নাইলে রাইট ওয়ার্ড, অপোজিটে। তো আর ক্লোজড সারফেসের অনলি একটাই ডাইরেকশন লোমো, এন্ড ইট ইজ আউটওয়ার্ড ফ্রম দ্য সারফেস। ইনসাইডে যাইতো না, সারফেস ক্লোজড, ইনসাইডে যাইতো না, আউটওয়ার্ডে থাকবো। ঠিক আছে, চলো নেক্সট। ক্লোজড সারফেস দেখি। এটি গেল আমরা ওপেন সারফেস। ক্লোজড সারফেস, ক্লোজড সারফেস কিরকম হইতে পারে? ক্লোজড সিলিন্ডার, ঠিক? ক্লোজড স্ফিয়ার, সব সময় এরিয়ার। কিন্তু ইন্টারেস্টিংলি এখানে এরিয়া ভেক্টরের কটা ডাইরেকশন নেব? কোন দিকে ডাইরেকশন কেমনে কমু? ইনফাইনাইট। এখানে যদি আমি একটা এলিমেন্ট লই, এই এরিয়াটার ডাইরেকশন এদিকে, এখানে আরেকটা এলিমেন্ট লই এদিকে, আরেকটা এলিমেন্ট লই, আরেকটা এলিমেন্ট লই, যত এলিমেন্ট নেব সবারই ডাইরেকশন পারপেন্ডিকুলার ভাবে আউটওয়ার্ড, বাট সবার ডাইরেকশন আলাদা আলাদা, ঠিক না? সেম ভাবে এখানেও সিলিন্ড্রিক্যাল লইল পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, ঠিক আছে? নর্মাল এরিয়ার কনসেপ্ট, এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি, এন্ড এটার ডাইরেকশন ক্লোজড হইলে অলওয়েজ আউটওয়ার্ড ফ্রম দ্য সারফেস, আর ওপেন হইলে দুইটা পসিবল কেস আছে। তো এখন আমরা দেখুন ফ্লাক্স, ঠিক আছে? ওকে, আরেকটা দিতাম নি এরিয়ার প্রবলেম, ঠিক আছে, করো তো।
এরিয়াটা বাইর করে রাখো, এরিয়া ভেক্টরটা এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস এমনি আছে। বুঝছেন এটা কি তা কোন এরিয়াটার কথা কইছি, যেটা ড্র করা আছে। আমি বললাম যে এ বি সি ডি। তো এটার এই সাইড লেংথটা হইতাছে, আমি দিয়া দিই এটার লেংথ তো দেওয়া নাই, এটা সাপোজ হইতাছে বি স্মল বি, আর এই সাইড লেংথ আমি দিয়া দিতেছি এ, দিয়াই দি এ, আর এই সারফেসটা অ্যাঙ্গেল করে রাখছে 37 ডিগ্রি। 5 করে দিই এটারে, 5, আর এটারে করে দিলাম আমরা 2 সাপোজ। তো এরিয়া ভেক্টরটা লাগবো এ বি সি ডি which is inclined with zx plane at an angle of 37 degree. ডায়াগ্রাম বুঝা যাইতেছে? ওকে, 1 মিনিট টাইম। 6 কে ক্যাপ তো হইতো না রে বাবা, দেখো ডাইরেকশনটা পারপেন্ডিকুলার ভাবে এরম যাইতেছে, তো কে ক্যাপ কেমনে হবে, দুইটা ভেক্টর আইবো। কে ক্যাপ তো এক্স ওয়াই প্লেনে পড়ে যাবো গা। সিম্পলি আগে ম্যাগনিটিউড বার করলে 5 × 2 10 শেষ। আবার ডাইরেকশন লাগবো। তো অবভিয়াসলি দেখো ডাইরেকশন পাইতে গেলে আমরা কি করব, এই ডাইরেকশনটা এখানে 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখছে, তো অবভিয়াসলি এক্স জেড প্লেনের সাথে। তো আমরা এখানে 5 এর লেগা ভেক্টর পাইলাম, আমরা যদি এ বি ক্রস বিসিও করতে পারি, কোনো অসুবিধা নেই। এ বি ক্রস বিসি করে দিই, বা বি এ ক্রস এসি। এ বি, হ এমনি করন যা, আমরা যদি এই সাইডটা জানি না লাই, এটা ক্রস এটাও করন যাও, না না সরি এটা করো, এটা ক্রস। আমি যদি করি ডিসি সিডি ক্রস, যা খুশি করি না করে সিডি ক্রস বিসি করে লাই। তো আমরা সিডির লেংথ আছে 5, সিডি ভেক্টরটা কি হইব, দেখো এখানে কতদূর হইব, এটা 5 হলে এটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এটা 4 রাইট, এই জায়গাটা 4, আর এই জায়গাটা কত 3। তো আমরা এই লাইনটা কত হয়ে রয়েছে, ভেক্টরটা কত হইব, সিডি কইছি না এমনি হইব, ভেক্টরটা কত হইব, এটা হইব 5। তো এখানে হয়ে রয়েছে এরম আর এরম, তো -4i প্লাস 3j, ফাইন, বুঝা গেছে, -4i প্লাস 3j। এ গেল আমরা সিডি, আর সিবি ভেক্টর বা বিসি ভেক্টর সিডি করুম, বা সিডি ক্রস সিডি, সিবি করে দিই। ইনিশিয়াল পয়েন্টটা সেম রাখুম না, সিডি ক্রস সিবি। আমি যদি এরম করি, তো আমরা আয়া পড়বো সিবি ভেক্টর কত কেটা করবো, ম্যাগনিটিউড 2, ডাইরেকশন জেড, মানে 2 কে ক্যাপ, তো ক্রস 2 কে ক্যাপ। তো কত হইতেছে 4 2 8, আই ক্যাপ ক্রস কে ক্যাপ, आई कैप क्रॉस के कैप কত আয়, জে কে, আই জে কে মাইনাস জে ক্যাপ, ক্রস জে ক্যাপ ক্রস কে ক্যাপ আই ক্যাপ। তো আলটিমেটলি আমরা পাইতেছি 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ শেষ। ঠিক আছে।
পিছনে ঠান্ডা লাগে, ঠিক আছে। আরো বাড়াইতাম, এলিও কইছি আগে 26-26 দিয়ে দিলে আস্তে কুল হয়ে যাইল। আচ্ছা যাই হোক, চলো ফ্লাক্স। ফ্লাক্স কথাটার মানে হয়েছে যে সাম কোয়ান্টিটি পাসিং থ্রো পার্টিকুলার এরিয়া। সাম কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে চলো আমরা অ্যানালজি করি ফ্লুইডের সাথে। এখানে আমরা ইলেকট্রিক, এখানে আমরা ফ্লুইডের কথা কমো, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের কথা কমো। তো ফ্লুইডের মধ্যে কিতা হয় জানো নি? সাপোজ এখান দিয়ে ওয়াটার ফ্লো হইতেছে অ্যান্ড ভেলোসিটি ভি দিয়া। এবার যদি আমি এখানে একটা এরিয়া রাখা দিই এ, পাইপের মতো, তো অবভিয়াসলি আমি কমো অ্যামাউন্ট অফ ওয়াটার পাসিং থ্রো এ, আমি কমো এ ইন্টু ভি, দ্যাট উইল বি ফ্লাক্স অফ ফ্লো, ফ্লাক্স অফ ওয়াটার। ঠিক, এবার ফ্লাক্স ডিপেন্ড করতেছে এরিয়ার উপরে। তো আমি যদি এরিয়া বাড়াই দিই, ফ্লাক্স বাড়বো না কমবো? সেম স্পিড, এরিয়া বেশি, ফ্লাক্স বেড়ে গেছে, স্পিড বাড়াইলেও ফ্লাক্স বেড়ে যাবো গা। তো এখানে আরেকটা কথা আছে, আমরা ফ্লাক্স যখন কমো কমো যে ফ্লো অফ এনার্জি, আমরা এনার্জির ফ্লাক্স করতেছি সাপোজ, or anything flow of a quantity or energy through an area perpendicular to this, perpendicularly, পারপেন্ডিকুলারলি কয়া বুঝাইতাছি যে ফ্লোর ডাইরেকশনের সাথে এরিয়াটা অলওয়েজ 90 ডিগ্রি করে রাখতে হবে। তো এমন কোনো কথা নাই যে সবসময় 90 ডিগ্রি গিভেন থাকবো, এরকমও থাকতে পারে কিছু অ্যাঙ্গেল করা। আচ্ছা এরিয়ার ডাইরেকশন কেমনে হইব? এমনে না, এটাই তো এরিয়া অবভিয়াসলি। এবার মনে করো কোনো একটা এরিয়া ভার্টিক্যাল ডাইরেকশনের লগে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। তো এক্ষেত্রে আমি কি কম, আমি কমো যে ফ্লোটা এরিয়াটা আমার কেমনে দেখতে হইব পারপেন্ডিকুলারলি, এই এরিয়ার লেগা আমি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট লইলাম। তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কেমনে লমো? এরিয়া ভেক্টরটা কোন দিকে? এদিকে। ফ্লো হইতাছে কোন দিকে? এদিকে। তো হের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট মানে এই এরিয়াটা আইব, এই এরিয়াটার ডাইরেকশন হইব এটা, আর অ্যাঙ্গেল যদি এটা থিটা হয় তাহলে এটাও থিটা হইব। তো অবভিয়াসলি এটা যদি ভেক্টর এ হয়, এটা কত হয়ে যাব? এ কস থিটা। তো এক্ষেত্রে আমার ফ্লাক্স কি হইব? এক্ষেত্রে আমার ফ্লাক্স হইব ভি ইন্টু এ কস থিটা। সেম। এবার আমরা ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে কি হইতাছে, সাপোজ একটা ইলেকট্রিক ফিল্ড আইতাছে, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্টও হইতে পারে, ভেরিয়েবলও হইতে পারে। তো ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে আমরা কমো সেম কেস, যদি এরিয়া ইনক্লাইন্ড থাকে আমরা পারপেন্ডিকুলার নিতে হইব, আর যদি অলরেডি 90 ডিগ্রি করে থাকে কোনো টেনশনই নাই। তো সাপোজ তার মধ্যে অ্যাঙ্গেল হইল থিটা, তো এদিকে গেল আমরা ডাইরেকশনটা, এটা এ ভেক্টর আর এটা হয়ে যাব এ কস থিটা। আর আমরা এনার্জিটা মানে ইলেকট্রিক ফিল্ডটা কত? ই। তো আমরা ফ্লাক্স কিটা হয়, ইলেকট্রিক ফ্লাক্স ফাই দিয়া লেখে ই ইন্টু এরিয়া পারপেন্ডিকুলার। তো এরিয়া পারপেন্ডিকুলার আমরা লিখুম ই, এখানে কত হয়ে রয়েছে? এ কস থিটা। আর ই এ কস থিটারে অবভিয়াসলি আমি আরামসে লিখতে পারি ডট প্রোডাক্ট ই ডট এ, ভেক্টর ই ডট ভেক্টর এ। এখন দেখো থিটা 90 ডিগ্রি হলে, থিটা যদি 90 ডিগ্রি হয়, আচ্ছা আমি কেস ড্র করতেছি। থিটা 90 ডিগ্রি মানে এরিয়া ভেক্টর এদিকে, ই এদিকে, ঠিক না? দ্যাট মিন্স ই ইজ পারপেন্ডিকুলার টু এরিয়া ভেক্টর এ। তো এক্ষেত্রে ফ্লাক্স কত থ্রু দা এরিয়া? cos 90 কত? 0। দেখো এটা দিয়ে কোনো
কোনো ফিল্ড লাইনই পাস করতো না। তো এটা হলো ফ্লাক্স জিরো, নো ফিল্ড লাইনস passes through the area. ঠিক, এবার পুরোপুরি 90 ডিগ্রি করে থাকলে ডাইরেক্ট ই ইন্টু এ, বিকজ তখন অ্যাঙ্গেল কত হয়ে যাব, মানে এরিয়াটা 90 ডিগ্রি করছে মানে ভেক্টরটার ডাইরেকশন জিরো হয়ে যাব। দেখি পুরোপুরি 90 ডিগ্রি করলে কি তা হয়। Flux is a scalar quantity because dot product always gives scalar quantity. যদি পুরোপুরি 90 ডিগ্রি করে থাকে, আমরা এরিয়ার ডাইরেকশন এদিকে and ফিল্ডের ডাইরেকশন অবভিয়াসলি এদিকেই আছে, তো অবভিয়াসলি ই এ cos 0 ডিগ্রি which is e into a ডাইরেক্ট, কোনো চিন্তাই নাই। আর অ্যাঙ্গেল করে থাকলে ই ডট এ। ঠিক, আচ্ছা তো ফ্লাক্সের ইউনিট কিতা লিখমু দেখি, কেন কইতে পারেনি। ইউনিট অফ ফ্লাক্স প্রথমে কিতা আছে, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কিতা, ফোর্স বাই চার্জ। ফোর্স ইউনিট কিতা নিউটন, চার্জ ইউনিট কুলম্ব, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। শেষ, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। ঠিক, এবার আমরা যখন ক্লোজড সারফেসটি দেখছিলাম, ঠিক না, আমরা যখন ক্লোজড সারফেসটি দেখছিলাম তখন দেখছিলাম যে এরিয়াটা কিতা হইতাছে, ডাইরেকশন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হইতাছে। ওই সময় ফ্লাক্স কেমনে লিখুম, সাপোজ মনে করো আমি একটা এরিয়া ড্র করতেছি ফর কার্ভড এরিয়া, তখন কেমনে লিখুম, সাপোজ এরকম একটা এরিয়া লইছি কার্ভড আছে, ঠিক, এখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন যাইতেছে, তো প্রত্যেকটা পয়েন্টে এরিয়ার ডাইরেকশন আলাদা হয়ে রয়েছে। এখানে এরিয়া এদিকে, ই এদিকে, ঠিক, এখানে এরিয়া এদিকে, ই এদিকে, এখানে গেলে এরিয়া এদিকে, ই এদিকে, রাইট, ডাইরেকশন আলাদা হয়ে রয়েছে, ডট প্রোডাক্টও আলাদা হইব। তো এক্ষেত্রে ই তো আমরা সেমই রয়েছে বাট এরিয়া চেঞ্জ হইতেছে। তো এক্ষেত্রে যখন আমরা ফ্লাক্স বার করম, দিস উইল বি ই ডট ডি এ, মানে এই প্রত্যেকটা এরিয়া ডি এ, সবটির ইন্টিগ্রেট করে দিলে আমার ফুল এরিয়া আয়া পড়বো দিস। হ্যাঁ, আমি যখন দেখতেছি যে এরিয়ার ডাইরেকশন ফিক্স নাই, এরিয়া ইজ ভেরিয়েবল, তখন আমি ছোট্ট একটা এলিমেন্ট এরিয়া নমু, এটার লগে ফ্লাক্স বার করুম, ওই প্রত্যেকটা এলিমেন্টারি ফ্লাক্স রে আমরা ইন্টিগ্রেট করে দেবো। শেষ, তো এটা হইল চেঞ্জিং এরিয়া হইলে। ঠিক, আচ্ছা চলো এক্সাম্পল দেখি। আচ্ছা আমরা যে হোমওয়ার্ক আসলো এইচসি ভার্মা 1 to 40 কমপ্লিট হয়েছে নি, স্টার্ট হয়েছে নি, হয়েছে, কত অবধি হয়েছে, 20, 30, 40, আচ্ছা 60 অবধি, তো গুড, 40 অবধি কইছি, 60 অবধি কমপ্লিট হয়েছে, 60 না 16, 60 আছে, ঠিক আছে। আচ্ছা গুড গুড, এটির মধ্যে প্রবলেম থাকলে বুধবারে ক্লাসের পরে কইবা, ঠিক আছে, বুধবারে ক্লাসের পরে কইবা যদি এটির মধ্যে হোমওয়ার্কের মধ্যে, বইয়ের হোমওয়ার্কের মধ্যে প্রবলেম থাকে। আর অ্যাসাইনমেন্ট আমি ক্লাসে করে দেবো। আর ইয়ে অনেকটাই পাঠাইছিল না, আমি দেখছিলাম অনেকদিন, আমি করে দিব সবগুলি। সবাই আছে না, প্রবলেম থাকলে আমাকে কয়ে দিও, আমি রেকর্ড করে আপলোড করে দেবো, বেটার অপশন। আর ডাইরেক্ট যদি থাকে তো অবভিয়াসলি আমি অ্যাভেলেবেল আছি। ওই যদি মনে হয় যে একটা কোনো একটা ডাউট আছে, প্রবলেম আছে, যে এই প্রবলেমটি হইতেছে না,
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হইলে সাথে সাথে আমার পাঠাই দিও। আমি সিন করতাম না, যখন কেউ প্রবলেম পাঠাইবা যে সুম অফ শোরুম তখনই সিন করো। হ্যাঁ, পাঠাই দিও, আমি যে সময় ফ্রি হমু রাত্রে দেখালাম। সবাই ডেইলি সব ক্লাস মিললা 14-15 এমন মেসেজ আয়া থাকে। আমি সিন করি না, কারণ সিন করলে হারাই যাবো না, বুঝতাম না কারে আনসার দিছি কারে দিছি না। তো শুরুতে বেশি আয়, তখন কম আয়, অনেক কম ডাউট জিগায় মানুষে। আচ্ছা, এক্সাম্পল দেখি, নর্মাল একটা দেখি করে দিবা, আমার কারেক্ট আনসার লাগবো। একটা এরিয়া আছে এরকম, যার রেডিয়াস হইতেছে ডিস্ক শেপ এরিয়া, রেডিয়াস হইতেছে আর আর ইলেকট্রিক ফিল্ড ই নট চাইতেছে অ্যাঙ্গেল কইরা 37 ডিগ্রি ই নট, ফ্লাক্স থ্রু দা এরিয়া, ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দা এরিয়া। কত কও? সবাই বেহু হয়ে গেছো গা, ভালো। জিরো কেমনে হইব? ই আছে, আর আছে, কিছু না কিছু তো থাকবো। প্যারালেল মানে এটা এমনি গেলে না জিরো হইলে হইলে, ক্রস করতেছে লাইন এরিয়ারে, ক্রস করতেছে, জিরো কেমনে হইব? আচ্ছা, এরিয়া ভেক্টর ডাইরেকশন কোন দিকে? দিস ওয়ান। ই ভেক্টর এদিকে, এরিয়ার এর মধ্যে অ্যাঙ্গেল কত? 53 ডিগ্রি। তাহলে ই ডট এ করণ লাগবো আমরা, which is e a cos theta, e is e naught, a is pi r square, and cos theta is cos 53 degree, which will be 3/5 e naught pi r square। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই এর এই কম্পোনেন্টের লাগা জিরো, ই এর ওই কম্পোনেন্টের লাগা ডাইরেক্ট মাল্টিপ্লাই। তো নেক্সট একটু লেভেল বাড়াই, এটা তো বাচ্চারা রয়ে গেছে গা। করে দিতে পারলে অনেক খুশি হমু। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস, সবাই চিনি। একটু আগে আমি দিছিলাম কত কত করে, 555 অ্যাঙ্গেল কত, 37 ডিগ্রি, 5555, এরিয়া গিভেন আছে, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন অ্যাজ, এরিয়া তো গিভেন ডায়াগ্রামে, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ গিভেন অ্যাজ 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু দ্য এরিয়া, ফাইন্ড আউট ফ্লাক্স অফ দ্যাট ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য এরিয়া। 2 মিনিট, 70 মিনিট, করো করো করো। আইসে দি, এরিয়াটা আগেতে চুরি করে লেখা দিছে, পাল্টাই দিলাম, ভালো আছিল।
ও কি আরামসে চুরি করছে। গুড গার্ল। 10 নিয়েছে। এটা তো ভেক্টর ফর্মে আইব না? ভেক্টর ফর্মে কেমনে আইছে? ওই কাটি 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 ডট প্রোডাক্ট 10 হইতে পারে। 10 কারেক্ট আনসার। ভেরি ব্যাড। ডট প্রোডাক্ট করছে। হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট করো। ডট প্রোডাক্ট কেমনে করে? আই এর কম্পোনেন্ট এক লগে মাল্টিপ্লাই হয়, আর জে এর কম্পোনেন্ট এক লগে, কে এর কম্পোনেন্ট এক লগে। ডট প্রোডাক্ট বই লাগেছে, কারে পড়াইতাছি আমি। এক গ্লাস জলে ডুববা মইরা যাই। আচ্ছা, তো আমরা এরিয়া ভেক্টর কত আইছিল? হ্যাঁ, এরিয়া ভেক্টর কত আইছিল? 20 কে ক্যাপ মাইনাস 15 কত? আই আই ক্যাপ। তো এবার এদিকে ফ্লাক্স নিয়ে এদিকে ফ্লাক্স নিয়ে এক কথাই, হ্যাঁ দুইটা আনসার পসিবল হইতে পারে, কারণ স্পেসিফাই করে দিছে না কোন দিকে ফ্লাক্স। এবার ই ডট এ যখন করুম, ই ডট এ অবভিয়াসলি ফ্লাক্স আয়া পড়বো। তো আই ক্যাপের লগে আই ক্যাপ মাল্টিপ্লাই করে দিই, -15 আর 20 মিললা -30। যে ক্যাপ তো নাই, উইরা গেছে গা, কে ক্যাপের লগে +20 -10, +-10 পসিবল আনসার। ঠিক আছে, গুড, যদি আয়া থাকে। নেক্সট, টাফ করতাম না, ইজি। ও কনফিডেন্স আয়া পড়ছে। সরি। আচ্ছা, কনফিডেন্স আয়া পড়ছে। E is given as E not I cap। ঠিক আছে, আমরা রয়েছি এখানে কি জানিছি, একটা কিউব। কিউবের প্রত্যেকটা সাইড হইতেছে এল করা, এল 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 লেংথ। তো এদিকে এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস, এদিকে জেড এক্সিস। গিভেন ই, গিভেন একটা কিউব আছে। ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু দ্য কিউব ডিউ টু দিস ফিল্ড। ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু দ্য কিউব কইছে, কিন্তু তার মানে আমার আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সারফেসের লেগে দেখা অ্যাড করন লাগবো। প্রথমে দেখুন ফ্লাক্স থ্রু দিস ওয়ান। এই প্রত্যেকটা এরিয়ার লগে এটা ডট প্রোডাক্ট করায় করে অ্যাড, সবটি ফ্লাক্সের। ঠিক আছে, তো ফ্লাক্স থ্রু দা কিউব। বুদ্ধি করে করো, দেখবা অনেক কিছু জিরো আইতেছে। বুদ্ধি করে করো। হইছে না? এই যে দিছি এখানে, এটা ক্লোজড বডি না ওপেন সারফেস গুলো? ক্লোজড বডি। ক্লোজড বডির ক্ষেত্রে সারফেসের এরিয়া কেমনে থাকে? অলওয়েজ আউটওয়ার্ড, মনে রাখবা কিন্তু। ঠিকঠাক। আমি আইসি, ভূমিকম্প হয়ে গেছে।
জিরো। গুড গুড। জিরো কারেক্ট আনসার। করে লাই কেমনে জিরো হইলো? তোমরা মনের মধ্যে কোশ্চেন আছে? দাঁড়াও আরেকটা কোশ্চেন বার করি, দিয়া দিই। হ্যাঁ, এটা তো জিরো আইছে না। দেখো, প্রথমে যদি আমি কই যে এই নাম দিয়ে দিতাম না এমনি ড্র করে দিই এই সারফেসটা দিকে, ঠিক। এই সারফেসটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ই নট আই ক্যাপ দিছে, মানে ইলেকট্রিক ফিল্ড এদিকে অ্যালং এক্স এক্সিস। তো এটার প্যারালালে কেটা কেটা রইছে, এটা আর পিছনেরটা, দুটোটার লেগা ফ্লাক্স কিতা জিরো। শেষ। এবার উপরেরটাও প্যারালেল, নিচেরটাও প্যারালেল, ফ্লাক্স কিতা জিরো। খালি রয়েছে এই সাইডটা আর পিছনের সাইডটা। তো এই দুইটা সাইডের মধ্যে হের এরিয়া ভেক্টর এদিকে এরিয়া কত দিছি আমরা, এল এল স্কোয়ার আই ক্যাপ, আর এই সাইডেরটা আউটওয়ার্ড যাব, বক্সের ভিতরে না বক্সের বাইরে, এল স্কোয়ার মাইনাস আই ক্যাপ। তো তারা দুইজনের হেড লেগা আমরা ফ্লাক্স হয়ে যাব ই নট এল স্কোয়ার, আর হেড লেগা ফ্লাক্স হয়ে যাব মাইনাস ই নট এল স্কোয়ার। তো আলটিমেটলি জিরো। তো এটার থেকে আমি কেমনে বুঝাই, দেখো যতলা ফিল্ড লাইন্স এন্টার করতেছে এতলা ফিল্ড লাইন্সই বাইরে যেতেছে, এই কারণে ফ্লাক্স জিরো। যা এন্টার করছে তা বাইরে হয়ে গেছে গা, সো নেট ফ্লাক্স জিরো। ঠিক আছে। ফ্লাক্সে তুমি ওপেন সারফেসের লাগা ডিফাইন করলে এমনি কইতে পারো যে নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু অ্যান এরিয়া পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন। ঠিক আছে, এমনি কইতে পারো। আজ ওপেন সারফেসের লাগেই কইলাম, আর ক্লোজ সারফেসে হইলে হইব যে অ্যামাউন্ট অফ, সেম কথাই কমো যে নাম্বার অফ ফিল্ড লাইন্স কামিং আউট অফ দ্য ক্লোজড এরিয়া ইজ দ্য ফ্লাক্স। না না, এরকম কোনো কথা নাই। প্রথম কথা হইতেছে, মনে করো তুমি একটা নেগেটিভ চার্জ রাখছো, হ্যাঁ, নেগেটিভ চার্জ রাখা এটার চারদিকে একটা সারফেস বানিয়ে দিছো, তো সব তো আয়া ঢুকবো এটার মধ্যে, বাইরে হইতেছে নি, তো এটার মধ্যে নিশ্চয়ই ফ্লাক্স আছে, এটার মধ্যে ফ্লাক্স জিরো হইতো না। প্লাস করে দিলে সব বাইরের দিকে যাব, ঢুকতেছে নি না, খালি বাইরে হইতেছে, তো এটার মধ্যে ফ্লাক্স নন জিরো হইব। বাট আমি যদি একটা প্লাস কিউ বাইরে রাখা সেরা এখানে সারফেস রাখা দিই, এখান থেকে সব ফিল্ড এমনি যাব, তো যা এন্টার করবো এটা কোনো না কোনো সময় আরেক দিক দিয়ে বাইরে যাবো। ঠিক, তো এটার ক্ষেত্রে এটার লেগা এটার ফ্লাক্স জিরো হইব। ঠিক আছে, এটা তো দেখাইতে পারি যে আমরা যদি এরিয়া করি এটার এরিয়া ভেক্টর ডাইরেকশন এদিকে, আবার এদিকে এরিয়া করলে এটার এরিয়া ভেক্টর ডাইরেকশন এদিকে, এটারটা এটা ক্যান্সেল করে দিতেছে। সেম ভাবে আবার দেখবা এটার এরিয়া ভেক্টর এদিকে, এটার এরিয়া ভেক্টর এদিকে, এটারটা এটা ক্যান্সেল করে দিতেছে। তো ক্যালকুলেশন হিসাবে দেখলেও ক্যান্সেল হইতেছে, আর নাইলে নর্মালি তো কনসেপচুয়ালি যা ফিল্ড লাইন্স এন্টার করতেছে তাই ফিল্ড লাইন্স বাইরে হয়ে যেতেছে, তো নেট ফ্লাক্স জিরো আইতেছে এই ক্ষেত্রে। সবসময় ক্লোজড হইলে যে জিরো হবে এমন কোনো কথা নাই কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, অ্যাট্রাক্ট কেডা হইব, ফিল্ড লাইন্স আইব আর কি ভিতর দিকে। ওকে, চলো ক্লিন করতে অসুবিধা হয়ে যেতেছে অনেক। তারপর আমি ব্ল্যাক কালারের ইঙ্ক লই আই, ব্লুটি একটু। নেক্সট একটা কোশ্চেন দিয়ে করে দাও, তোমরা করো, আমি ইঙ্ক এটা চেঞ্জ করার লাগবো। সাপোজ আমি কইতেছি একটা চার্জ আছে প্লাস কিউ, ঠিক, তো আমি কইতেছি এখানে একটা ডিস্ক আছে,
ঠিক আমরা যে এরিয়া ডিস্কের মতো, ডিস্কের রেডিয়াস আমি দিলাম এ অ্যান্ড ডিস্কটা ডি ডিস্টেন্সে রাখা আছে। তো অবভিয়াসলি এটার থেকে 3D ভাবে সব দিকে ফিল্ড লাইন্স যাইব। তো আমি কইতেছি ফ্লাক্স থ্রো দিস এরিয়া কো 90 ডিগ্রি ভাবেই আছে, ফ্লাক্স থ্রো ডিস্ক। আমি কইতেছি যে একটা পজিটিভ চার্জ আছে প্লাস কিউ, আর এটার থেকে প্রচুর পরিমাণে ফিল্ড লাইন্স বাইর হইতেছে সব দিকে। আমি একটা ডিস্ক শেপ এরিয়া আইন না এখানে বয়াই দিছি, বয়াই দিছি ডিস্কের এরিয়া গিভেন আছে অ্যান্ড ডিস্কটা কত দূরে রাখা আছে এটাও গিভেন আছে। তো জিজ্ঞেস করছে যে ফ্লাক্স অফ দ্যাট ডিউ টু দিস চার্জ কিউ থ্রো দ্য ডিস্ক। অতএব হিন্ট দিয়া দিই, ই ভেরিয়েবল না, হ্যাঁ ই ভেরিয়েবল হইতে পারে, কইতে পারো। আমি হিন্ট দিয়া দিই, একটু একটু টাফ যখন কইছো টাফই দিয়ে দিছি। দেখো প্রথম কথা হইছে এখানের আছে না প্রত্যেকটা এরিয়ার লগে ই এর ডাইরেকশন আলগা আলগা থাকবো। আমি যদি এমন একটা এরিয়া নিই, এরিয়ার ডাইরেকশন তো অবভিয়াসলি এদিকে থাকবো, এরিয়ার ডাইরেকশন কি চেঞ্জ হইতেছে না, কিন্তু ইলেকট্রিক ফিল্ড এক্ষেত্রে এমনে যাব, রাইট। আবার আরেকটু উঠাইলে ইলেকট্রিক ফিল্ড আরেক ডাইরেকশন বাট এরিয়া সেম ডাইরেকশন, মানে ভেরি হইতেছে ই। হ্যাঁ, তো সাপোজ তোমরা থিটা এটা ধরে লাও, তারপরে ডট প্রোডাক্ট করে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করো। তো অবভিয়াসলি এটা এ দ্বারা আমরা ডিএল হইতে পারি যেহেতু স্মল এলিমেন্ট। তো যখন এরকম ভেরিয়েবল থাকে আমরা কি করি, ইন্টিগ্রেশন ই ডট ডিএ। ইঙ্কটা চেঞ্জ করে লই। আইছে করা চালুই হইছে না। ইলেকট্রিক ফিল্ড কি তৈব কে কিউ বাই আর স্কোয়ার, আর কিতা এ স্কোয়ার প্লাস, সাপোজ এখানে তুমি একটা স্মল আর লয়ে এলাও, স্মল আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ই কি হইব কে কিউ বাই ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে না। তো আর ডিএ কি তো হইব, ডিএ তো থিটা যদি অ্যাঙ্গেলটা থাকে আমরা ক্ষেত্রে ফ্লাক্স হয়ে যাবো গা ডি ফাই উইল বি ই ডট ডিএ, দ্যাট মিনস ই ডিএ কস থিটা, ই হইতাছে আমরা কে কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ডিএ ডিএ কিতা লিখতাম কেডা গো বুদ্ধি আছে নাকি, 2 পাই স্মল আর ইন্টু ডিআর, 2 পাই আর ইন্টু ডিআর, এই জায়গাটা ডিআর সেম টাইপ মানে আমরা হাজার বার করতেছি বিভিন্ন জায়গার মধ্যে। 2 পাই আর ডিআর কস থিটা কত, বড় রিং তো ক্যাপিটাল আর দিমু, ওইটা আমরা লিমিট বহামু 0 টু ক্যাপিটাল আর। আচ্ছা এখানে ডি বাই হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস ইজ দিস, মানে এখানে আয়া পড়বো 3/2, উপরে আয়া পড়বো ডি, ঠিক আছে। এখন তো ডাইরেক্ট লিখতেই পারি, তো 2 পাই কে কিউ ইন্টিগ্রেশন দিয়ে ডাইরেক্ট কেউ করতে পারিনি আনসার, লিমিট ছাড়াই কো 0 টু আর, 0 টু আর, ডিও আছে একটা 2 পাই ডি, 2 পাই ডি কে কিউ ইন্টিগ্রেশন 0 টু আর, আর ডি আর বাই
ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2 কেডা করবো এটা ইন্টিগ্রেশন করলে কি তাইব ডাইরেক্ট গুড 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 এরমই আইব আমরা কেমন জানি করছিলাম এটারে টি স্কোয়ার ধরছিলাম তো এটারে টি স্কোয়ার ধরলে পরে লিমিটটা একটু চেঞ্জ হবো তখন লিমিটটা বসাইলে আনসার আয় পড়বো তো আমরা এখানে কি বসামো আর না টি সাপোজ লেট আমরা লইলাম হ্যাঁ কোনটা গো হ্যাঁ এটা ধরছি না তো মানে ইন্টিগ্রেশন করতে গিয়ে এটা কেড়ে ধরুম ইন্টিগ্রেশনটা আমি ডাইরেক্ট করতে পারতাছি না না এখানে তো থরি না এমন ফর্মুলা আছে আমার কাছে ডাইরেক্ট কেমনে লিখুম এখানে যদি আর ডি আর থাকতো আমি লেখা লাইতাম r²/2 ফর্মুলা তো নাই আমি সুন্দর একটা ফর্মুলার ফরম্যাটে আননের লেগা এজিউম করতেছি তো ডি স্কোয়ার বাই আর স্কোয়ার ধরছি টি স্কোয়ার এটা হইছে মানে পার্টিকুলার একটা ফর্ম এমনি ধরলে সবচেয়ে ইজি হয় আরো মেথড হইতে পারে তো আমরা এখানে ডেরিভেটিভ করলে আমার এখন লাগবে ডিআর তো আমি ডেরিভেটিভ করলে আইব 2r dr ইকুয়ালস টু 2t dt তো r dr পুরাটা রিপ্লেস হয়ে যাব t dt দিয়া রাইট আর নিচেরটারে টি স্কোয়ার বসাইলে আইব টি কিউব ঠিক এবার আমার জিরো থেকে যদি লিমিটটা কেটে করবো তা আমি যদি জিরো আর বসাই আর জিরো বসাইলে টি কত আয় আর জিরো হইলে টি ইকুয়ালস টু ডি আর আমি যদি ক্যাপিটাল আর স্মল আর রে ক্যাপিটাল আর দিয়ে রিপ্লেস করি তাহলে টি কত আয় রুট আন্ডার ডি স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার ঠিক তো এটার লিমিট হবো রুট আন্ডার ডি স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার তো অবভিয়াসলি দেখো আনসারটা কি তাইব 2π/QD হ্যাঁ ওকে থ্যাংক ইউ এই সাইডে লিখি না জায়গা হইতেছে না 2π/QD লিমিট বসাই দিলে 1/t তো ln হয় না 1/t স্কোয়ার আইতেছে সরি 1/t স্কোয়ারের ইন্টিগ্রেশন কত -1/t আই থিঙ্ক হ্যাঁ -1/t হইলে আমরা এব এই ধরনের জিনিসটা এখন থেকে আমরা ডাইরেক্ট করে 1/d মাইনাস 1/d স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট আনসার ঠিক হ্যাঁ কি দেখতেছ হ্যাঁ 3/2টা আইছে cos থিটারে আমরা লিখছিলাম d বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো আগে আসিল শুধু এটার লগে আরো হাফ প্লাস হইছে তো কত হইব 1 প্লাস হাফ কত 3/2 ঠিক আছে এডি এখন ডাইরেক্ট লিখতেছে কারণ এর আগে আমরা হয়তো বা 5-6 বার করছি এই টাইপ না এই কারণে ডাইরেক্ট লিখতেছি তো আনসার আইলো ঘুমও আইতাছে আনহেলদি খাওন টাউন খাইলে ঘুম বেশি আয় হ্যাঁ চটপটা ক্রিস্পি তেল ঝোল ঝাল এটি বেশি খাইবা ঘুমও বেশি আইব আর শাক ভাজা করে খাইবা শাক ভাজা না শাক সিদ্ধ করে খাইবা আলু সিদ্ধ করে খাইবা ঘুমাইতো না খাইতে কষ্ট আর কি কিন্তু অনেক এনার্জেটিক থাকে ঘুম টাইম মতো ঘুমাইবো সারাদিন ঘুমাইতো না খিচুড়ি কারকল সিদ্ধ কারকল ও আমার অনেক সেরা লাগে কিন্তু কারকল সিদ্ধ খাওয়া পরের বারই তুমি একটু মশলাদার খাওন খাইলাও জানি মশলা পনির
হ্যাঁ ভালো হয়েছে। তোমরা সবসময় ভেজ, তোমরা সবসময় ভেজ খাও? আচ্ছা চলো আরো প্রসিড করি। ঠিক আছে, ফ্লাক্সের আইডিয়া মোটামুটি হয়েছে। এই প্রবলেমটারই আমরা আরো পরে করুম, তখন দেখবা অনেক ইজিলি হয়ে যেতেছে। টেকনিক ডেভেলপ করে সলিড অ্যাঙ্গেল দিয়া, সলিড অ্যাঙ্গেল শুনছো নি নাম? কোন শেপ, কোণের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় 3D অ্যাঙ্গেল। তো আমরা হ্যাঁ স্টেরেডিয়ান ইউনিট, হ্যাঁ সলিড অ্যাঙ্গেল দিয়ে করলে এটা অনেক ইজি। চলো আস্তে আস্তে করবো। এখন নেক্সট, আমি না কালি আনছিলাম একটা, ভুললেই গেছি। হয়তো ওই দিন কিতা করছিলাম, আমি যখন এটা ঢুকাইছিলাম এখান দিয়ে উপর দিকে উঠতে গেছিল, আজকে করতো না। খুলছে না দেখছো? নেক্সট, আমরা একটা পয়েন্ট চার্জ নিলাম প্লাস কিউ, প্লাস কিউর লাগা দেখছি যে ডিস্ক রাখলে ডিস্কের মধ্যে দিয়া ফ্লাক্স কিতা হয়, ফাইন, একটু টাফ টাফও লাগছিল। এবার দেখতেছি যে প্লাস কিউরে আমরা ফুটবলের মধ্যে রাখা দিছি, মানে একটা হলো স্ফেরিক্যাল সারফেস কনসিডার করছি। এখন দেখুন যে এই সারফেসের মধ্যে দিয়া ডিউ টু প্লাস কিউ অনেক ফ্লাক্স আইব। তো ফ্লাক্স কত, তারপর আমরা কইতেছি এটা রেডিয়াস হইছে আর স্ফিয়ার আছে একটা, হলো হলো স্ফেরিক্যাল সারফেস লইছি, ফ্লাক্স থ্রো দ্য সারফেস। সো আমি যেহেতু এটার প্রত্যেকটা এরিয়া ডিফারেন্ট, তো আমি একটু এলিমেন্টারি এরিয়া লয়ে লইছি যেটা হইতেছে ডিএ, রাইট? এমন অনেকটি এবার এরিয়া ভেরিয়েবল আছে, কিন্তু যেহেতু সমস্ত পয়েন্ট প্লাস কি, হ, তো যেহেতু সমস্ত পয়েন্ট প্লাস কিউ চার্জ থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে, তো সবখানে ইলেকট্রিক ফিল্ডের সেম হইব, রাইট? বাট ডাইরেকশন আলাদা হইব। তো এই পয়েন্টে যদি ধরি, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাব? রেডিয়ালি আউটওয়ার্ড, রাইট? তো ই আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আরেকখানে লইলেও সেম কেস এরাই যাব, ই এদিকে যাব, ডি এও সেম দিকে। এবার যেখানে খুশি এখানে নি না করে, দুটোটা অলওয়েজ প্যারালাল থাকবো। তো অবভিয়াসলি আমরা ডট প্রোডাক্ট অনেক ইজি হয়ে গেল।
flux will be integration E dot dA. তো cos theta কত? E dA cos theta 0 না theta 0, ঠিক না? তো আলটিমেটলি এর ভ্যালু হইতাছে কে কিউ বাই আর স্কোয়ার, ডিএ তো ডিএ ইন্টিগ্রেশনটা পুরো ক্লোজড, এখানে সার্কেল দিছি মানে কি জানো নি, পুরো স্ফিয়ার বরাবর ক্লোজড ইন্টিগ্রেশন। ফাইন। তো কে কিউ স্কোয়ার কে কিউ বাই আর স্কোয়ার, তো সবটি কনস্ট্যান্ট টার্ম আছে বের করলেই ক্লোজড ইন্টিগ্রেশন অফ ডিএ, ডিএ দিয়ে আমরা পুরো সারফেসটা কভার করলে কত হইব এরিয়া? 4 পাই আর স্কোয়ার, গুড। কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার, কাটি কে রে আমরা লেখা লাইতে পারি কিতা 1 বাই 4 পাই এপসিলন নট, উপরে থাকতেছে কিউ ইন্টু এপসিলন নট বলে কাটটা দিছে তো 4 পাই কাটলে থাকতেছে কিউ বাই এপসিলন নট। ইন্টারেস্টিংলি এটা আর এর উপর ডিপেন্ডই করতেছে না, ফ্লাক্স ইজ নট ডিপেন্ডেন্ট অন আর। তার মানে আমি যদি বড় স্ফিয়ার লইতাম সেম ফ্লাক্স, ছোট স্ফিয়ার লইতাম সেম ফ্লাক্স, বাট দেখছি আমি যদি স্ফিয়ারটা একটু বাইরে লয়ে লইতাম তাহলে নো ফ্লাক্স, এটা তো আগেই দেখছি। তার মানে সারফেসটার ভিতরে যে চার্জটা আছে এটার অ্যামাউন্ট ডিভাইডেড বাই এপসিলন নট হুইচ ইজ কনস্ট্যান্ট ফ্লাক্স। ঠিক আছে, আইতাছি, জাস্ট ঢুকলাম আর কি। তো এখন দেখা যাইতেছে ইন কেস সাপোজ মনে করো স্ফিয়ারটার ভিতরে এরকম অনেকটি চার্জ আছে, একটা আছে বাইরে কিউ থ্রি, একটা আছে কিউ টু, একটা আছে কিউ ওয়ান, ঠিক অনেকটি চার্জ আছে চড়াই ছিটায়। এখানে আমি একটা স্ফিয়ার লয়ে লাইছি, তো অবভিয়াসলি আমি কিতা করুম, নেট ফ্লাক্স অবভিয়াসলি হইব যে প্রথমটার লেগা কিউ টু বাই এপসিলন নট, দ্বিতীয়টার লেগা কিউ ওয়ান বাই এপসিলন নট, থার্ডটা বাইরে আছে এটার লেগা কত হইব জিরো। তো আলটিমেটলি থাকতেছে কিতা কিউ ওয়ান প্লাস কিউ টু বাই এপসিলন নট। তো কিউ ওয়ান প্লাস কিউ টুটা মানে কিতা চার্জড ইনসাইড আর চার্জড আউটসাইড আমরা লইতাম না, তো আলটিমেটলি আমরা কোনো টোটাল চার্জ ইনসাইড ডিভাইডেড বাই এপসিলন নট। এখন যদি আরো চার্জ থাকতো আরো বার লইলে, তো এটারই কইতাছে গস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক, charge inside divided by epsilon naught, and this is called Gauss's law of electrostatic. Fine, লেখালাও সুন্দর করে। ঠিক আছে, এবার আমরা এটা স্ফেরিক্যাল নিছি কারণ সিমেট্রিক্যালি যাতে এরিয়াটা পাই, ঠিক না? তো ডি এর ইন্টিগ্রেশন করলে তো ফুল এরিয়ায় আইব, রাইট? এবার এমন যদি করি আমি এটা স্ফেরিক্যাল না রেখা কার্ভ টার্বো নি তবুও ভ্যালিড হইব, আমি খালি দেখুন ইনসাইড কয়টা আছে আর আউটসাইড ডি জিরো হইব, অনলি ইনসাইড ডি লেগা আমরা কিউ ইনসাইড বাই এপসিলন নট। তো গস থিওরামের স্টেটমেন্ট তোমরা পড়া লইবা এনসিইআরটি থেকে সুন্দর করে। স্টেটমেন্ট করব যে কি দেখব, ফ্লাক্স থ্রু এ ক্লোজড সারফেস ইজ ডট প্রোডাক্ট অফ ইলেকট্রিক ফ্লি অর ইজ চার্জড এনক্লোজড ডিভাইডেড বাই এপসিলন নট, এটাই লেখা থাকবো ল্যাঙ্গুয়েজে। তো স্টেটমেন্ট তোমরা এনসিইআরটি থেকে সুন্দর করে পড়া লেবা। এক্সাম্পল দেখা হয়েছে, ওকে।
এটা কি তা হেমিস্ফিয়ার? আরেকটা হেমিস্ফিয়ার, আরেকটা হেমিস্ফিয়ার। এস্কিমো থাকলে কয় ইগলু? সেন্টারের মধ্যে আমরা একটা প্লাস কিউ চার্জ রেখা দিছি, এটার একটু নিচে রাখছি আর এটার একটু ভিতরে রাখছি, আর এটার মধ্যে সেন্টারের মধ্যে রাখছি অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। তো আমি করতেছি এটা হইছে 1, এটা 2, এটা হইছে 3। তো কেস 1 এর ক্ষেত্রে ফ্লাক্স থ্রু দা হেমিস্ফিয়ার কত? 0, গুড, বাইরে আছে। কেস 2 এর মধ্যে ফ্লাক্স থ্রু দা হেমিস্ফিয়ার কত? ফ্লাক্স থ্রু দা হেমিস্ফিয়ার কেস 2, চার্জড এনক্লোজড বা চার্জড ইনসাইড কত? হ্যাঁ, কিউ বাই এপসিলন, কারণ চার্জ ইনসাইডই আছে কিউ, রাইট? তো চার্জ ইনসাইডটা দেখুন, কিউ বাই এপসিলন নট। কেস 3, কেস 3 আবার কেমনে করব? অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। তো এই ক্ষেত্রে আমরা কি তা করুম, আমরা এজিউম করুম যদি স্ফিয়ারটা ফুল হইতো, মানে হেমিস্ফিয়ার না হয়ে ফুল স্ফিয়ার হইতো, তাহলে আমরা ফ্লাক্স কিটা করলাম হইলে কিউ বাই এপসিলন নট। বাট সিমেট্রিক্যালি আমরা দেখতেছি যে ডাউনওয়ার্ড হেমিস্ফিয়ার আর আপওয়ার্ড হেমিস্ফিয়ার দেয়া ইকুয়াল ইকুয়াল ফিল্ড লেন্সই যাইব, যেহেতু সিমেট্রিক আছে। দ্যাট মিনস অর্ধেক ফ্লাক্স এদিকে, অর্ধেক ফ্লাক্স এদিকে। তো আমরা আলটিমেটলি ফ্লাক্স থাকবো 5/2, মানে কিউ/2 এপসিলন নট। ঠিক আছে, ওকে, নেক্সট এক্সাম্পল। হ্যাঁ, phi equals to q/2 epsilon naught। 3 নম্বর কেসে চার্জটা একদম সেন্টারের মধ্যে রাখছি। সেন্টারের মধ্যে থাকলে কিছুটা ভিতরে কিছুটা বাইরে, না বাইরেও হেয়ার এফেক্ট যাব, এনক্লোজড হইছে না, তো সারফেসের মধ্যে রয়ে গেছে। চলো আরেকটা, নেক্সট এক্সাম্পল। তবু ব্লু আইতেছে, আমি না ব্ল্যাক লইছি এটা। সামনের দিন আইলে গস ল আমি ডিরাইভ করতে দেবো, পরীক্ষার মধ্যে তো 100% আইবই আইব। রাইট ডাউন অ্যান্ড ডিরাইভ গস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, স্কুলের মধ্যে টিচারের অন্যতম প্রিয় প্রশ্ন, सदियों से पूछ रहा है। হ্যাঁ, যা করছি তা, স্টেটমেন্টটা শুধু লেখা লেবা। আচ্ছা, নেক্সট আমি যদি এক্সাম্পল দিই, একটা মনে করো স্কোয়ার আছে, সবগুলি সাইড এ এ এ এ, স্কোয়ারের সেন্টার থেকে a/2 হাইটে একটা চার্জ আছে প্লাস কিউ। তো আমি কইলাম যে ফ্লাক্স থ্রু দ্য স্কোয়ার ডিউ টু দিস প্লাস কিউ চার্জ, ফ্লাক্স থ্রু দ্য স্কোয়ার ডিউ টু দিস প্লাস কিউ চার্জ। দিমাগ চালাও। सोचो सोचो। কারেক্ট। কিউ বাই কত কইছ? ঠিক আছে, দেখো এটারে আমি ইমাজিনারি ভাবে সিমেট্রিক্যালি ক্লোজ করুম। সিমেট্রিক হইতে হবো। আমি যদি বাউন্ডারি ওড়াই ঘর বানায় দিই, তারা খালি ফাউন্ডেশন দিছিল, আমি ঘর বানায় দিলাম, একদম সেন্টারে বইরা যাব না? তো একদম সেন্টারে বললে হের থেকে তো সব সাইড ইকুই ডিস্টেন্স, মানে কি সব সাইড দিয়া সেম ফ্লাক্স যাব। এন্ড যেহেতু সে ক্লোজড হয়ে গেছে গা, তার মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কত? q/ε0। তাহলে একটা সাইড দিয়ে কত যাব? 6টা সাইড না? q/6ε0। ডাউট?
ডাউট লাগতেছে? কও। একটা সাইড দিছিল, আমি ইমাজিনারি ভাবে ক্লোজ করছি তারে, কিতা কিতা করে সেম সাইড দিয়ে সাইডে 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 দিয়া দিছি, হ্যাঁ বক্স মতো হয়ে গেছে। এবার চার্জটা কোনখানে আছে? পুরা সেন্টারে আছে, ঠিক। এবার চার্জটার থেকে ফ্লাক্স কত গো? এনক্লোজড নি এটা, তো পুরা ক্লোজ হইলে গস কিতা কইছে, যে কোনো ক্লোজ সারফেসের ভিতরে চার্জ আছে কিউ বাই এপসাইলন নট হইব, তো কিউ ইনসাইড বাই এপসাইলন নট। এবার আমি দেখছি যে 6টা সাইড ইকুই ডিস্টেন্স এন্ড সিমেট্রিক আছে, তো 6 সাইড দিয়েই সেম সেম অল্প অল্প অ্যামাউন্ট যাইতেছে, তো আমি কইছি একটা সাইড দিয়ে কত যাবো, কিউ বাই 6 এপসাইলন নট, ঠিক। ওকে, ডেফিনিট ফর্মুলা বলতে এটাই তো ফর্মুলা, কিউ বাই এপসাইলন নট। তাহলে ওই ডিস্কের মতো করো। হ্যাঁ, বিশাল টাইম লাগবে এটার মধ্যে। রেক্টেঙ্গেলের লেগে সিমেট্রিক হইতো না, ভেজাল আছে। এখানে যদি আমি রেক্টেঙ্গেল দিই, এখানে মিডল পয়েন্ট দিয়ে দিই, উপরে আর নিচে তো সেম হইব, এটির লগে ডিস্টেন্স সেম হইব নি? না, তো ফ্লাক্স সব সাইড দিয়ে সেম যাইতো না, রেক্টেঙ্গেল হইলে করতে পারতাম না। হ্যাঁ, আহ, তো তখন আমার এমন করতে হইব ফ্লাক্স, আমার হিসাব করতে হইব তখন ফ্লাক্স, এখানে কিউ আছে কদ্দুর অব্দি অ্যামাউন্ট ফালাইব রেক্ট, তখন অনেক পরিশ্রম হবো। এটা এসিমেট্রিক কেস হয়ে যাইতেছে, এসিমেট্রিক কেস হইলে আমরা বার করতে পারতাম না এমনি। না না, দিলে তো আমি করামো না, পাতাল থেকে কোশ্চেন লয়ে হ্যাঁ, তাইলে তো সিমেট্রিক হইলো না, এই টেকনিক আমরা খাটতো না। এখন এ বাই থ্রিতে করতে গেলে জেনারেলি এই ধরনের কোশ্চেন দিত না, এসিমেট্রিক হয়ে গেছে গা, বেজাল লাগবো, আমরা তখন রেশিও ফেশিও করানো লাগবো, নাহলে ইন্টিগ্রেশন করানো লাগবো, অন্য উপায় এই ধরনের তোমরা করছে নাই, ঠিক আছে। বাট পুরাটা বক্স যদি কইরা দে, তাহলে আবার জিয়ানে খুশি আন থাক, কিউ বাই এপসাইলন নট। বাট পার্টিকুলার সাইড দিয়ে কত হবে, এটা বায়াসড হয়ে যাবো না, কোনোটা দিয়ে বেশি যাবো কোনোটা দিয়ে কম যাবো, আমরা কেমনে কমো? তো এটি অনলি অ্যাপ্লিকেবল হবে সিমেট্রিক কেসের ক্ষেত্রে। সো সবসময় কিছু দিলে চেষ্টা করবা এটা দিয়ে সিমেট্রিক ডিজাইন বানানোর, তাহলে তুমি আনসার করতে পারবা। নেক্সট এক্সাম্পল, বুদ্ধি লাগাইবা, আমি সবগুলো অন যা দিব কিন্তু সিমেট্রিক ওয়েতে ফর্ম করা যায়। সাপোজ আমি কর্নারে রেখা দিছি, এবার এটা কিন্তু বাইরেও এক্সপোজ হইতেছে, ভিতরেও এক্সপোজ হইতেছে, ঠিক। তো ফ্লাক্স থ্রো দ্য কিউব, এটা সাইডে সবটি, তো ফ্লাক্স ডিউ টু প্লাস কিউ চার্জ থ্রো দ্য কিউব কত? বুদ্ধি লাগাও দেখি। এমন ভাবে এনক্লোজ করবা যেন সিমেট্রিক থাকে। হ্যাঁ, একটা কর্নারের মধ্যে একটা চার্জ রেখা দিছি। হুম, জিরো না, একটু এরর আছে, আর একটু ভাবো। টেকনিক ঠিক আছে, ভুল করে লেছো। কিউব দিয়া কইছি, পুরা কিউব দিয়া। কারেক্ট, কিউব বাই 8। আমি এই কিউবটার একদম সেন্টারে নিতে গেলে কয়টা কিউব ওয়ান লাগবে এনে? টোটাল 8টা, তো একটা দিয়ে কত যাবো, কিউব বাই 8 এপসাইলন নট। কেমনে 8টা? এটার সামনের সাইড এক্সপোজ হইতেছে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বয় দিই, এখানে আরো দুইটা বয় দিই, সামনের সাইড ফুল হয়ে গেছে গা, ঠিক। আর পিছনে এক্সপোজ হইতেছে, পিছনে আরো 4টা রাখা দিই, তো টোটাল 8টা দিয়ে একদম সেন্টারে গেছে গা, তো অবভিয়াসলি ক্লোজ হয়ে গেছে, কিউ বাই এপসাইলন নট। রাখছি কয়টা, 8টা, একটা দিয়ে কত যাবো, কিউ বাই 8 এপসাইলন নট। ফাইন।
Next. নেক্সট এক্সাম্পল দেখো, সেম কোশ্চেন বাট একটু ডিফারেন্ট করে দিতেছি। সাইড দিয়ে করে আগের কিউবটাই আছে, আগের চার্জই আছে, কর্নারে রাখা আছে, বাট দিস টাইম ফ্লাক্স থ্রো দিস বটম মোস্ট সাইড। লাইন লাইন বানাই দিছি না, বেস, ফ্লাক্স থ্রো দ্য বেস অফ দ্য কিউব। কত? আনসার তো ঠিক আছে, বুঝা করছেন না বুঝা করছে এটা ব্যাপারটা। হ্যাঁ, তিনটা ফেজ দিয়ে জিরো যাইবো, একদম ইন্টারসেক্ট করে রয়েছে, রাইট, প্যারালাল হয়ে রয়েছে না, আর তিনটা দিয়ে যাবো, ফাইন, গুড গুড গুড। ওই দেখো এখানে চার্জ কিউ আছে, এটার লেগে এই ফেজটার লিগে সব প্যারালাল লাইন বাইরেও ইন্টারসেক্ট করতে পারবো নি না, কারণ এটা কাট করে রাখছে, রাইট। সেম ভাবে তিনটা আছে, এটা একটা পিছনেরটা একটা, ঠিক। তো এই তিনটা দিয়ে ফ্লাক্স কত হইব? জিরো। বাট কাট করবো এটারে, এটারে আর আর কই সামনেরটারে। তো এই তিনটারে কাট করবো, এন্ড তিনোটা সেম ডিস্টেন্স আছে এটার থেকে, সিমেট্রিক আছে। তো আমি কমো যে এই টোটাল ফ্লাক্সটা হেডে ওই দুই দিয়ে যেহেতু জিরো, এই টোটাল ফ্লাক্সটা তিনটা দিয়া যাইতেছে। তো আমরা আলটিমেটলি দেখছি পুরাটা দিয়া যায় কিউ বাই 8 এপসাইলন নট। তো তিনটা ফেসের একটা দিয়া যাব, আরো 3 দিয়া ডিভাইড, তো কিউ বাই 24 এপসাইলন নট। ঠিক আছে, ওকে, নেক্সট। লেভেল বাড়াই দিই একটু, সেম টাইপ ওই বাড়াইতাম। আচ্ছা, মনে করো একটা ইনফাইনাইট আমসত্ব আছে, ঠিক আছে, বুঝছো তো আমসত্ব। এখান থেকে a/√3a/2 হাইটে একটা পয়েন্ট আছে, এখানে রাখছি আমরা প্লাস কিউ চার্জ, ঠিক, √3a/2 হাইটে। তো ফ্লাক্স থ্রু দ্য প্লেন, ফ্লাক্স থ্রু দ্য ইনফাইনাইট আমসত্ব কত? টাফ হো গিয়া। দেখো ডায়াগ্রাম দেখলে, আমি যদি সাইড ভিউ দেখি এমন দেখা যাব, একটা প্লেন আছে, এদিকেও ইনফাইনাইট পিছন দিকেও ইনফাইনাইট, এখান থেকে কত দূরে গেছি? √3a/2 দূরে প্লাস কিউ রেখে দিছি। আর এ কিতা? এটা বোঝা গেছে নি? এটা এটা মিলটা, এই দুটার মধ্যে মিলটা বোঝা গেছে নি? এ তো মা সাইডটা নেই, এই জায়গা মোটা কদ্দুরা, এটা যদি আমি সাইড থেকে দেখি তাহলে এমন দেখা যাব, আর এদিকে ইনফাইনাইট এদিকে ইনফাইনাইট। ট্রাই করো। স্টপ বার্গেনিং এন্ড ডু ইট।
500 টাকা হইব নি? जिसको যেটা যে আনসার দিবা হে পাইবা চকলেট, ডেরি মিল্ক আম সত্য। কেবিসি, অনেকদিন পরে এটা, ঠিক আছে। कौन बनेगा चॉकलेट पति? Why to waste time? কুরালাই জিরো কেমনে হবে? এটা দিয়ে লাইন্স যাবো না, তো জিরো কেমনে নেব? জিরো কমন সেন্স থেকে বোঝা যাইতেছে জিরো হইতো না। কইরালাই তোমরা কি ভাবতে পারতাছো না? ওকে, কয়টা ইনফাইনাইট প্লেন আছে? এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইট। তো এটি যদি এ হয়, অ্যাঙ্গেলটি কত করে পড়বো? 6টা সাইড হইলে 60 করে। তো এটিও 60 60 60, √3/2 এ ডিস্টেন্স, √3a/2। তো এটার থেকে ডিস্টেন্স কত হইব? সেম। এটার থেকে ডিস্টেন্স কত হইব? সেম। এটার থেকেও সেম, এটার থেকেও সেম, √3a/2। হয়ে গেছে নি সবটি সাইড সিমেট্রিক। আর এদিক তো ইনফাইনাইট মানে ক্লোজডই আছে, ইনফাইনাইটে আছে মানে কি তা ক্লোজডই আছে, কোনো সময় রিচই করতে পারতো না। তো পুরা সিস্টেম হয়ে গেল ক্লোজড। আমরা ক্লোজড এর থেকে ফর্মুলা হয়েছে কিউ বাই এপসাইলন নট, কয়টা সাইড দিয়া? 6টা সাইড দিয়া, কিউ বাই 6 এপসাইলন নট। একদম মানে, হ্যাঁ, হেক্সাগনের কেসটা হয়েছে, দেখো পুরা দিমাগওয়ালা আর দিমাগ ওয়ালি হইলেই করতে পারবো এটা। তো এখন কথা হইতেছে, আমি স্ট্রাকচার যেটা বানামো সেম আম সত্য দিয়ে বানাইতে হইব, নাহলে সিমেট্রিক হইতো না, রাইট? তো আমি এটা কেমনে বয়সি, এটা তো এমনি রাখছি না শীটটার মতো এরকম। এইটা সার্ভিসটা দেওয়া আছে, তা আমি কইছি এটারেও √3a/2 দূরেই রাখতে হইব, এন্ড সেম ভাবেই রাখতে হইব, যাতে এখানে বয়লে আমি এটি আঁকছি না, এটা এটা তো সিমিলার, নো ডিফারেন্স, খালি আকনের ডাইরেকশনে তফাৎ হইছে। তো এমন করে করে ক্লোজ করতে আমার 6টা লাগবো, যাতে ডিস্টেন্সটি এটা মেনটেন থাকে, রাইট? ঠিক আছে না? তো 6 সারফেসেস, চার্জ কিউ ক্লোজড হয়ে গেছে গা, কিউ বাই 6 এপসাইলন নট হয়েছে। তো আমরা ফ্লাক্স, স্যার সো বোরিং, বোরিং। সহজ সহজ করাইতেছি তো বোরিং লাগতেছে, কঠিন কঠিন করাই। কইরা দিছি অন্ত সোজা। ওকে, এবার তোমরা করবা যে ফাইন্ড আউট ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ at a distance r. Find out electric field at a distance r, small r, due to a point charge using Gauss law. তো ইলেকট্রিক ফিল্ড এট এ ডিস্টেন্স আর মানে কি তা কুলম্বস ফর্মুলা না?
ঠিক না? এটারই ডিরাইভ করতে হয়েছে কিতা দিয়া, গস ল ইউজ কইরা। পারবা? হ্যাঁ, চার্জ কিউ, ইলেকট্রিক ফিল্ড কি হয়। এবার কিউ রে সেন্টার করে একটা স্ফিয়ার একালাও, গসিয়ান সারফেস কমু এটারে আমরা, ইমাজিনারি। তো আমরা কইতাছি গস থিওরামের উল্টা ডিরাইভেশন করে দেবো। স্কুলে এমনও দিতে পারে, এস্টাবলিশ কুলম্বস ল ইউজিং গস ল। তো তোমরা কবা কিতা আরম্ভ করছে, একবার কয় কুলম্বস ল, এরপরে কয় গস ল, এরপরে কয় এস্টাবলিশ কুলম্বস ল ইউজিং গস ল, এরপরে কদিন পরে কবা এস্টাবলিশ গস ল ইউজিং কুলম্বস ল। এটাই তো করছিলাম না, গস ল কেমনে করছি, কুলম্বস ইউজ করে। এখন কইতেছে গস ইউজ করে কুলম্বস কইতে, ই ডট ডিএ ক্লোজড ইন্টিগ্রেশন কত হয়, কিউ বাই এপসাইলন নট। এটাই তো গস ল, ইউজ করতে কইছে, ইউজ করে লামু। পয়েন্ট চার্জ আছে এখানে, পয়েন্ট চার্জের চারদিকে আমি আর রেডিয়াস কইরা একটা ইমাজিনারি সারফেস কনসিডার করে লাইছি, যেটা সিমেট্রিক। সিমেট্রিক কোন সময় হইব, স্ফিয়ার হইলে। তো অবভিয়াসলি আমার আমি জানি না, আননোন আছে, বাট এদূর বুঝছি যে এখানে সারফেস লইলে আর এরিয়া ডিএ সেম ডাইরেকশনে থাকবো। সো আমি কমু ইন্টু ডিএ ইন্টিগ্রেশন, বাইরে করে লেছি, আমরা পাইতাছি কিউ ইনসাইড বাই এপসাইলন নট। তো ডি এর ইন্টিগ্রেশন করলে কি তাইব, ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, কিউ ইনসাইড মানে প্লাস কিউ বাই এপসাইলন নট। তো আমরা আইতাছে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, হুইচ ইজ কে কিউ বাই আর স্কোয়ার, হুইচ ইজ কুলম্বস ল। আরো সেরা সেরা গরম। গস থিওরাম বা গস ল মেক্স লাইফ ইজি অনলি ইন সিমেট্রিক কেসেস, এসিমেট্রিক হলে গস ফেল। ওকে, নেক্সট আমি কইতেছি, আমরা মনে আসেনি লং চার্জড রড লইছিলাম যে, তো ইনফাইনাইটলি লং চার্জড ইনফাইনাইট এটাকে রাখলাম। তো চার্জড ইনফাইনাইট রডের লেগা কোনো একটা পয়েন্ট যেটা আছে আর ডিস্টেন্সে, ইহার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কি হইবে জিজ্ঞাসা করিয়াছে। তো আমরা ফর্মুলাইজিং কি আসলো, চার্জড ইনফাইনাইট রডের লেগা ল্যামডা যদি চার্জ ডেন্সিটি হয় 2k ল্যামডা বাই আর। ফাইন, তো এবার আমরা কইছি গস থিওরেম দিয়ে এস্টাবলিশ করতে, আমি কইছি ঠিক আছে। ওই পয়েন্টারে সারফেসের এককাশেরা আমি একটা ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল ভাইব বালাইছি, কারণ এমন যদি থিন রড থাকে এটার থেকে সিমেট্রিক কি তো হইব, ওয়ার কেমন থাকে সিলিন্ড্রিক্যাল। তো আমি যদি বড় সিলিন্ডার লই এটা পুরা সিমেট্রিক্যাল হইব। তো এবার সিমেট্রিক্যাল হয়ে গেল, এবার আমি কইতাছি ফ্লাক্স ক্যালকুলেট করো, যেহেতু পুরাটা ভিতরেই আছে, তো ফ্লাক্স কত দূর হইব, কিউ ইনসাইড বাই এপসাইলন নট। তো অবভিয়াসলি আমার কাছে আছে ই ডট ডিএ ইন্টিগ্রেশন ক্লোজড মাস্ট বি কিউ ইনসাইড বাই এপসাইলন নট বাই গস থিওরাম। এবার দেখি আমরা লাগবো। এবার হ্যাঁ, করতে গিয়ে আমরা তিনটা সারফেস পাইলেছি, একটা উপরে, একটা নিচে আর একটা কার্ভড সারফেস। তো উপরের সারফেসের লেগা এরিয়া এদিকে, কোন দিকে, ইলেকট্রিক ফিল্ড এদিকে, ঠিক না? অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তো আমরা এটারে এরিয়া 1 করে দিই, এটারে এরিয়া 2 করে দিই, কার্ভটারে এরিয়া কার্ভড সারফেস করে দিই এসি। তো আমরা এখানে আলটিমেটলি সবটি ক্লোজড ইন্টিগ্রেশন করতে গেলে একবার A1 এ লেয়া করুম ই ডট ডিএ
আরেকবার এ টুর লেগা করুম ই ডট দিয়ে আরেকবার কার্ভড সারফেসের লেগা করুম ই ডট দিয়ে should be q inside by epsilon not. I think ক্যামেরার রেঞ্জের বাইরে যাইতেছে গা, এদিকে লিখি। আমি যা কমু সংস্কৃত মন্ত্রের মতো শিক্ষাইবা সাকসেস গ্যারান্টিড। ফাঁকি দিতাছ, আমার কথা শুনতাছ না, ফেলিওর গ্যারান্টিড। আচ্ছা, ফর সারফেস এ ওয়ান ই ইজ পারপেন্ডিকুলার টু এ ওয়ান, রাইট? দেয়ারফর এ ওয়ান এর কত হয়ে যাবে এটা? 0। সেম ভাবে এ টুর লাগেও 0। তো আমরা কাছে থাকতেছে কিতা এসি ই ডট ডিএ। স্কুল পরীক্ষা জীবনে কোনোদিনও শেষ হইতো না, মনে রাখবা। এটার মধ্যে থেকে টাইম বার করতেছো মানে উইনার। কিউ ইনসাইড বাই এপসাইলন নট। তো কার্ভড সারফেসের লেগা সেম কেস। এখানে যদি একটা লুপ নিই, এটার লেগা ডিএ এদিকে, ইও এদিকে প্যারালেল হয়ে গেছে গা। তো আমরা কমো যে ইন্টিগ্রেশন ই ডিএ টু কিউ ইনসাইড কত? ল্যামডা ইন্টু সামথিং লেংথ কিছু একটা। এটা তো ইনফাইনাইট হয়ে রয়েছে। আমরা সিলিন্ডারের লেংথ যদি এল লই, ল্যামডা ইন্টু এল। সাপোজ এল লেংথের সিলিন্ডার লইছিলাম, আর রেডিয়াস হলো একটা আর ডিস্টেন্স না, তো রেডিয়াস তো স্মলারই হইব। তো আমরা এরিয়া কত হইতাছে, টোটাল এরিয়া অফ দ্য কার্ভড সারফেস কত? 2 pi r l equals to lambda into l। তো আমরা থাকতেছে এল এল কাটা যায়, ই কত হইতেছে ল্যামডা বাই 2 পাই আর। ফাইন। তো আমরা যদি উপরে নিচে 2 এপসাইলন নট দিয়া আর কিছু করানো যায়নি, মিস করছি, থ্যাংক ইউ। এখানে এপসাইলন নট মিস করছি, এখানে এপসাইলন নট মিস করছি। ওকে, হ্যাঁ। কে তো এখানে নিচে 2 দিয়া মাল্টিপ্লাই করলে কে আয়া পড়বো, তো এটা হচ্ছে 2k ল্যামডা বাই আর। সেম আনসার। আগে কেমনে ডিরাইভ করছিলাম? থিটা দিয়া ফাইনাইট রডের লেগা কে ল্যামডা বাই আর ইন্টু কস থিটা 2 মাইনাস কস থিটা 1, আরেকটা আসলো সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। তারপরে এটির মধ্যে ফর্মুলার মধ্যে থিটা 90 0 বসায় টসে এটা আসলো। হ্যাঁ, সিমেট্রিক একটা সারফেস দিয়া ক্লোজ করালাম চার্জটারে, তারপরে বার করো। হুম, হ্যাঁ। তো আমরা যদি এটা একটা গ্রাফ ড্র করে লাই, কেমন হইব? ইলেকট্রিক ফিল্ড ভার্সেস আর। তো গ্রাফ কেমন হইব দেখো, আর এর লগে ইনভার্সলি কানেক্টেড। কেমন হয় ইনভার্সের গ্রাফ? এরকম ই ভার্সেস আর। নেক্সট, জলের পাইপ দেখছো না? এবার একটা ইনফাইনাইট জলের পাইপ লয়ে লইতেছি। ওই যে ইনফাইনাইট ওয়াটার পাইপ, চার্জ আছে পুরাপুরি, চার্জ ডেন্সিটি সিগমা হয়ে যাবে এবার। তো এটা এক্সিস আছে একটা, এক্সিস থেকে আর ডিস্টেন্স দূরে কোন একটা পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ড কত, ইউজিং গস থিওরাম। লেংথ ইনফাইনাইট,
রেডিয়াস সাপোজ ক্যাপিটাল আর। পাইপ মানে হলো, হলো সিলিন্ডার আছে, চার্জড আছে প্লাস সিগমা, তো ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট আউটসাইড দ্য সিলিন্ডার। তো বেসিক্যালি যে আমরা গসিয়ান সারফেসটা কেমন হইব, সিলিন্ড্রিক্যাল এককালাই। ইমাজিনারি একটা গসিয়ান সারফেস এককালাইছি সেম আর রেডিয়াসের। এবার চার্জড এনক্লোজড আছে সিগমা ইনটু এরিয়া, সেম ভাবে উপরের সারফেস নিচের সারফেসের লেগা নো নাথিং, শুধু কার্ভড সারফেসের লেগা আইবো। কার্ভ সারফেসের মধ্যে কার্ভ সারফেসের এরিয়া কত, আমি এ রাখছি আপাতত, কিন্তু আমরা কার্ভড সারফেসের এরিয়া কত থাকে, 2π RL। আচ্ছা যাই হোক, সিম্পলি আমরা গসিয়ান সারফেসের এরিয়া কত আইছে, ই ইন্টু 2π, ই ইন্টু 2π আর ইন্টু এল ইকুয়ালস টু সিগমা ইন্টু এ বাই, এটা তো চার্জ ইনসাইড না, এপসাইলন নট। এল আমরা এল হাইটের গসিয়ান সারফেস ধরছি, এর লিগে এটা গসিয়ান এরিয়াটা ই 2π R ইন্টু এল। তো সিম্পলি আমরা ই আয়া পড়তেছে সিগমা বাই करेंगे तो कितना आएगा, 2π R L एप्सिलॉन नॉट। ফরম্যাটে তোমরা সাজাইলেও সেম সেম আইব, আমরা যে করছিলাম রডের লেগা ল্যামডা বাই দিস, তো এখানে এটারে যদি আমি ল্যামডার ফর্মে লয়ে যাইগা কোনোভাবে, তাহলে সেম সেমই আইব, ঠিক আছে। আচ্ছা ইনসাইড পয়েন্ট লইলে, ইনসাইড পয়েন্ট আমি কইছি যে এটার ইনসাইডে পয়েন্ট, এটা তো আউটসাইড, দ্যাট ইজ স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। হোয়াট ইফ স্মল আর ইজ লেস দেন ক্যাপিটাল আর, তো ইনসাইডে একটা ইমাজিনারি গসিয়ান সারফেস আঁকুম, চার্জড এনক্লোজড কত, ইনসাইডে গসিয়ান সারফেস আঁকলে চার্জ এনক্লোজড কত ভিতরে, ইনসাইড পাইপ না, পাইপের তো চার্জ পাইপের গায়ের মধ্যে, ভিতরে কি আসেনি, নাই, তো চার্জ ইনসাইড জিরো, দেয়ারফর ই ডট ডিএ জিরো, ই কত জিরো। ঠিক আছে, এবার যদি আমি গ্রাফ ড্র করি, নিচে থাক, এটা নিচে থাকতো ভালো পাইতেছে, এখানে আর এখানে আমরা ই, অবভিয়াসলি দেখতেছি ক্যাপিটাল আর অবধি নো ফিল্ড জিরো, এরপরে এখান থেকে এরকম 1/R এর লগে, ফাইন, এটা হলো গ্রাফ। এরিয়া আমরা কোনটা লইছিলাম, এখানে সিগমা ইন্টু এরিয়া করতে গেলে কার্ভড এরিয়াটা, রাইট, কার্ভড এরিয়াটা হইব কত, 2π ক্যাপিটাল আর, লেখা দি পুরা 2π ক্যাপিটাল আর ইন্টু এল না,
তো এখানে আমরা করুম 2 পাই আর এল এপসাইলন নট 2 পাই কাটটা দিই এল এল কাটটা দিই তাহলে আইতাছে সিগমা বাই আর এপসাইলন নট 2 আছে না একটা না ক্যাপিটাল আর আছে নো প্রবলেম ঠিক আছে সব ঠিক আছে ছুটি দিয়ে দিতাম টিচার আছে তো তোমরা ইনফাইনাইট শীটের লেগে আমরা ইলেকট্রিক ফিল্ড কত আসলো হোমওয়ার্ক দিয়ে দিতেছি আর নেক্সট হোমওয়ার্ক হচ্ছে এর মধ্যে তো কেউ কোনো প্রবলেম দেখাইছো না নেক্সট হোমওয়ার্ক হচ্ছে 40 থেকে 68 টা বোধহয় আছে লাস্ট অবধি 40 থেকে লাস্ট অবধি এইচ.সি. ভার্মা চ্যাপ্টার কোনটা জানি ইলেকট্রিক ফিল্ডের যে প্রথম চ্যাপ্টারটা এটার মধ্যে কোন থেকে কোন আনে লাস্ট অবধি 40 থেকে লাস্ট অবধি প্লেন ইনফাইনাইট শীট আছে তোমরা ইলেকট্রিক ফিল্ড জানো সিগমা যদি দেওয়া থাকে কত হয় সিগমা বাই 2 এপসাইলন নট এখান থেকে আর ডিস্টেন্সে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করবা কেমনে গস থিওরেম ইউজ করা তো আমরা কিটা করুম এখানে একটা এটারে সেন্টার করে সেটা একটা ইমাজিনারি সিলিন্ডার লয়ে এলাম ঠিক আছে সাপোজ এদিকে এল লেংথ দিয়ে দিলাম এদিকে এল লেংথ দিয়ে দিলাম বা পুরাটাই এল লেংথ দিয়ে দিলাম তো ইমাজিনারি আমরা গসিয়ান সারফেস এমন লমো তো অবভিয়াসলি এখানে যে পোর্শনটা পড়বো এটা ইনসাইড চার্জ ইনসাইড হইব না তো এখানে পোর্শনের মধ্যে আমরা এটার যদি কিছু একটা রেডিয়াস কনসিডার করি ক্যাপিটাল আর তো এখানে আমরা পাইলাম পাই আর স্কোয়ার সিগমা ইন্টু পাই আর স্কোয়ার আয়া পড়বো আমরা চার্জ ইনসাইড বা সিগমাই রাখতে পারি সাপোজ এটার এরিয়া এ এটার এরিয়া এ এটার এরিয়াও এ তো আমরা চার্জ ইনসাইড কত সিগমা ইন্টু এ ঠিক কারণ এখানে সিগমা ইন্টু এ এবার ডিভাইডেড বাই এপসাইলন নট হইতেছে ই ডট ডি এ দেখো অবভিয়াসলি এটার থেকে ই এদিকে যাব এও এদিকে যাব অলওয়েজ প্যারালাল এদিকেও ই এদিকে এও এদিকে অলওয়েজ 0 ডিগ্রি তো এখান থেকে আমরা ই আর কার্ভড সারফেসের মধ্যে এরিয়া ডি সব 90 ডিগ্রি করে বাট ই তো এমনি 0 তো কার্ভড সারফেসের লাগে 0 হয়ে যাব থাকবো অনলি এডির লেগা এটার লেগা একটা এটার লেগা একটা টোটাল দুইটা ইন্টিগ্রেশন তো 2e এ তো সিগমা এ বাই এপসাইলন নট ই কত হইতাছে সিগমা বাই 2 এপসাইলন নট কই রইলাইছি তো গ্রাফটা কেমন হইব কনস্ট্যান্ট পুরা কনস্ট্যান্ট আছে রাইট হোমওয়ার্ক হইতাছে পাইপের মধ্যে কাদা জমা গেছে গা সলিড সিলিন্ডার হোমওয়ার্ক লেখালো এটা হোমওয়ার্ক করে আনবা হোমওয়ার্কে থাকবো একটা সলিড সিলিন্ডার আছে ইনফাইনাইট আছে এদিকে ইনফাইনাইট এদিকেও ইনফাইনাইট রেডিয়াস ক্যাপিটাল আর পুরাটার মধ্যে চার্জে ভর্তি তো চার্জ ডেনসিটি কত হইব ল্যামডা সিগমা না রো রো ভলিউম ডেনসিটি এটার থেকে সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা করবা when r is greater than capital R আউটসাইড পয়েন্ট আরেকটা করবা r is less than r ইনসাইড পয়েন্ট ঠিক আছে দুটোটাই সিলিন্ড্রিক্যাল গসিয়ান শুধু চার্জ ডেনসিটি ভেরি করব কইরা লই আইবা তো নেক্সট দিন আমরা সলিড অ্যাঙ্গেল পড়ম এডি আরেকটু আগামু কয়েকটা প্রবলেম দেখুম এরপরে কেউ যদি ইচ্ছা করো সলিড অ্যাঙ্গেল দেখাইবা বিন্দাস দেখাইতে পারো সলিড অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেম করুম ঠিক আছে হ্যাঁ না টেস্টে গসলো থাকবে না অনলি আপ টু ডাইপোল টেস্টে অনলি আপ টু ডাইপোল টেস্ট টুইসডে দুপুর 1টার থেকে